আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি ইফতারির পর একটু বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে। তো প্রতিদিনের মতোই এখানে ভ্যানে সব কিছুই বসেছে, টুকটাক যাবতীয়। এখানে একটা পিৎজার দোকান আছে, এটাও খোলা থাকে। প্রথম এই পিৎজার দোকানটা খুব ভালো ছিল, খাবারগুলো মানে ভালো দিত। এখন কিছুদিন আগে খেয়েছিলাম, পিৎজাটা তেমন একটা ভালো লাগেনি খেতে। তো যাই হোক, এখান দিয়ে যাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে, একটু জিলাপি কিনবো। বাচ্চারা বলতেছিল যে আম্মু জিলাপি খাবো। ইফতারে তো আমি সচরাচর তেমন কিছুই খাই না, তো ভাজা পোড়া, কারণ আমার খারাপ লাগে তার, আর একা একা খেতেও ভালো লাগে না। তো যার কারণে আবার বাচ্চারাও খেতে চায়, বাহির থেকে কিনে আনলেও বাচ্চারা সেগুলো খায়, পরে ওদের পেট ব্যথা হয়, আমারও পেট ব্যথা হয় সারাদিন রোজা শেষে। আর ঘরে আমি বানাই না, কারণ এত কিছু আয়োজন করতে আমার ভালোও লাগে না। তো এমনি 3 বেলা ভাত বা নাস্তা এগুলো তো করতেই হয়, যার কারণে এক্সট্রা আর কিছুই করি না। তো এখানে 3টা হোটেল, তো 2টা হোটেলে আমি গিয়ে জিজ্ঞেস করছিলাম যে জিলাপি আছে কি না, কিন্তু এখানে জিলাপি নেই। এখানে সব ফলের দোকান। বাচ্চারা বলতেছিল আম্মু ফল কিনো। আমি বললাম যে এখন আমি ফলও কিনবো না, কোনো সবজিও কিনবো না, তোমাদের জন্য একটু হাঁটাবো আর জিলাপি নিয়ে বাসায় চলে যাব। ঈদের কারণে জায়গায় জায়গায় রাস্তার মধ্যেই ভ্যানে পাঞ্জাবি, পায়জামা, তারপর গেঞ্জি, এগুলো উঠেছে। ভালো ভালো জিনিসই, আসলে সবার তো সামর্থ্য থাকে না দোকান ভাড়া দিয়ে, একটা দোকান ভাড়া দিয়ে তারপর জামা কাপড় বিক্রি করা। আবার অনেকে চায় ভ্যানের মধ্যে তো দোকান ভাড়া লাগতেছে না, নিজের সব কিছু, যার কারণে ভ্যানে ভালো জিনিস পাওয়া যায়। অনেকে ভাব দেখায় যে আমরা বাহির থেকে বা বসুন্ধরা বিভিন্ন শপিং মল থেকে আমরা কাপড় কিনি, এছাড়া আমরা ফুটপাত থেকে কিনি না। তাদের গায়ের জামা কাপড় দেখলে বোঝা যায় আসলে যে তারা কোথা থেকে জামা কাপড় পরে বা কী, কারণ আমরাও তো কিনি। যাই হোক, আমি যে একবারে সবসময় ভ্যান থেকে কিনি তাও কিন্তু না, আমি ঘরে পরার জন্য বাচ্চাদের ভ্যান থেকেই কিনি, 11 নম্বরে, তারপর বিভিন্ন 10 নম্বর বিভিন্ন জায়গা থেকে, নিজের জন্যও কিনি। এছাড়া আবার ভালো জায়গা থেকে কিনি, কারণ সব রকমই পরতে হয়, সব জায়গায় তো আর সব রকম জামা কাপড় চলে না, যার কারণে সব রকমই পরতে হয়, সব রকমই কিনতে হয়। এখানে জিলাপি পেয়ে গেছিলাম। এখানে ইফতার মানে একদম নাই বললেই চলে। তো বাচ্চারা আবার জিলাপি পছন্দ করে, ওদেরকে দিব। ছোট বাচ্চা বেশি পাগল, ও আবার বলতে পারে জিলাপি। আর এই তো সেহারিতে আমি একটু মুরগির তরকারি ছিল, ভাত, এটা সিম আলু ভাজি করেছিলাম, আর ডাল, এই তো দিয়ে খাবো। ওর আব্বু সেটাই খেয়েছে, ওর আব্বু আগে খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।